আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চালের রুটি। এই চালের রুটি হাঁস মাংসের সাথে দারুণ লাগে খেতে, এছাড়াও চিকেন বা মাটনের সাথেও ভালো লাগে, আবার আলুর দম বা ঘুগনির সাথেও ভালো লাগে। তো আমি কিভাবে চালের রুটি বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই চালের রুটির জন্য প্রথমে আমি জলটা খুব ভালোভাবে গরম করে নেব, দিয়ে তারপর ওতে দিয়ে দেব আন্দাজ মতো নুন। খুব বেশি দেব না, অল্প দিলেই হবে। আর দেবো এক চা চামচ মতো সাদা তেল, দিয়ে এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে ফিরে আসছি জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবারে ওতে অল্প অল্প করে গুঁড়ি দেব আর মেশাতে থাকবো। আঁচটা একদম লো করে দেব। আগে মিশিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আঁচটা বন্ধ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, দিয়ে ঠান্ডা করে নেব। তাহলে ফিরে আসি কিছুক্ষণ পর। হালকা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তবুও এখনো প্রচুর গরম আছে। আমি অল্প অল্প গুঁড়ি দিয়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে, ঠান্ডা হয়ে গেলে হবে না। ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো একদম হবে না, সেই জন্যই গরম থাকতে থাকতে মাখিয়ে নিতে হবে। প্রচণ্ড গরম আছে। তাহলে বন্ধুরা ফিরে আসছি মাখিয়ে নেওয়ার পর। খুব সুন্দরভাবে চালের মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। এই রকম হবে, শক্ত করলে হবে না, একটু নরম নরম করেই মাখাতে হবে। এবারে এর থেকে আমি লেচি কেটে নেব। আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড়ও করতে পারেন, আবার এর থেকে ছোট ছোটও করতে পারেন। সব লেচিগুলো করে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। সব লেচিগুলো করা হয়ে গেছে, এবারে গোল করে নেব। একটা লেচি আমার গোল করা হয়ে গেল। এইভাবে আমি সব লেচিগুলো গোল করে নেব। সব লেচিগুলো আমার করা হয়ে গেছে, এবারে বেলে নেব। একটা লেচি নিয়ে নেব, আর কিছুটা নিয়ে নেব শুকনো চালগুঁড়ি দিয়ে বেলবো। খুব হালকা হাতে বেলতে হবে। এবার আমি বেলে নেব, খুব হালকা হাতে বেলে নিতে হবে। সাইডগুলো ফেটে ফেটে যাচ্ছে ঠিকই, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে।
এবারে আমি এই ধরনের একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মুখটা দিয়ে আমি গোল করে কেটে নেব। এই থিকনেসে আমি বেলে নিয়েছি। আপনারাও আপনাদের কাছে যাই থাকবে এই ধরনের গোল জাতীয় কিছু বাটি থাকলে ওই বাটি দিয়ে কেটে নেবেন, তাহলে সাইডগুলো ফাটা ফাটা হবে না। এমনিতে চালের রুটির সাইডগুলো ফাটা ফাটা হয়েই যায়। এই দেখুন কত সুন্দর গোলভাবে তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। কয়েকটা আমার বেলা হয়ে গেছে, এবারে ওই সেঁকে নেব। তো কয়েকটাই সেঁকে নেব আগে, তার জন্য আমি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেব। তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একটা রুটি ওতে দিয়ে দেব। দিয়ে উল্টে পাল্টে রুটিটা সেঁকে নেব। আমি হাত দিয়েই উল্টে নিচ্ছি, আপনারা কিন্তু খুন্তি দিয়ে উল্টাবেন। আমার একটা রুটি সেঁকা হয়ে গেল। তো এইভাবে আমি সব রুটিগুলি সেঁকে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। সমস্ত রুটিগুলি আমার হয়ে গেছে, এই যে কত সুন্দর নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার এই চালের রুটি বানিয়ে দেখবেন। এইভাবে খেতে দারুণ টেস্টি হয়।